আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার ছোট্ট, ছোট্ট কোয়েল পাখি বাচ্চাগুলো ফ্লোরে বোর্ডিং করব। তো এই বাচ্চাগুলোর বয়স চলতেছে ৫ দিন। আসলে ৫ দিন পর্যন্ত খাঁচার ভিতরে রাখছি। তো আর রাখা যাচ্ছে না খাঁচার ভিতরে, যেহেতু পাখির বাচ্চাগুলো একটু বেশি, তো এই কারণে খাঁচার ভিতর রাখতে পারতেছি না। তো ভাবলাম এই ঘরটাতেই আমি ফ্লোরে বোর্ডিং করি এই বাচ্চাগুলো। তো এই ঘরে কিছু পাখি ছিল, কোয়েল পাখি। তো ওই পাখির বয়স ছিল ৩৮ দিন। তো ওই পাখিগুলো আমি নতুন খাঁচায় তুলে দিছি, মানে ওই পাখিগুলোর জন্য খাঁচা তৈরি করেছি। তো ওই খাঁচায় আমি ওই পাখিগুলো তুলে দিছি। তো তুলে দেওয়ার পর যেই মলগুলো, মানে যে লিটারগুলো ওই পাখি ছিল এই ঘরে, তো এই লিটারগুলো আমি পরিষ্কার করতেছি। আসলে এই ঘরে মানে ইট পাড়ার পর এই ঘরে আমি সিমেন্ট বালু দিয়ে প্লাস্টার করিনি। তো এর ওপরেই আমি চট বিছিয়ে দিয়েছি, মানে 2টা চট ব্যবহার করেছি। মানে একটার উপর পাখি থাকার পর ওই চটটা আমি মানে লিটার সহ বের করে ফেলে দেব। তো নিচে আরেকটা ছালা আছে, তো এই ছালাটা ঝাড় দিয়ে পরিষ্কার করার পর এই পাখির বাচ্চাগুলো এখানে বোর্ডিং করব। তো ঘরটা ভালোভাবে পরিষ্কার করার পর ঘরে আমি জীবাণুনাশক স্প্রে করে দিলাম। যেহেতু বড় পাখি ছিল, মানে জীবাণু থাকতেই পারে, এটা বলা যাচ্ছে না। তো এই কারণে আমি জীবাণুনাশক স্প্রে করে দিলাম। তো স্প্রেটা করে দেওয়ার পর এই ঘরে আমি একটা কোনায় প্লাস্টিকের কাভার দিয়ে এই বাচ্চাগুলোর জন্য বোর্ডিং তৈরি করতেছি। তো এই বোর্ডিংটা খাঁচার তুলনায় একটু বড় করছি, কারণ খাঁচার ভিতর যেহেতু ওই অতগুলো পাখি আটতেছে না, তো ওইটুকু জায়গা হলে হবে না। তো এই কারণেই বোর্ডিং এর জায়গাটা একটু বড় পরিসরে করার চিন্তা ভাবনা করেছি। যেহেতু কোয়েল পাখির বাচ্চাগুলো একটু বেশি, তো এই কারণেই আমি জায়গাটা একটু বড় করেছি। তো এই জায়গাতেই আমি কোয়েল পাখির বাচ্চাগুলো রেখে দেব। যেহেতু আমি কাঠের গুঁড়ো ইউজ করি, তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা কাঠের গুঁড়ো ইউজ করবেন না। সাধারণত কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং এর জন্য চিটের গুঁড়ো এগুলো ইউজ করবেন। তো এটা কিনে পাওয়া যায়, মানে দোকানে কিনে পাওয়া যায়। তো এগুলো একটু দাম বেশি, তো এই কারণে আমি কাঠের গুঁড়ো ইউজ করেছি। আসলে কাঠের গুঁড়োতে সমস্যা হয় পাখির বাচ্চাগুলোর, যেহেতু বাচ্চাগুলো ছোট এখনো, তো এদের চোখে গেলে মানে নাকে ঢুকলে ঠান্ডা লাগার আশঙ্কা বেশি থাকে। তো এই কারণেই আপনাদেরকে বলতেছি যে অবশ্যই চিটের গুঁড়ো দিয়ে আপনারা বোর্ডিংটা করার চেষ্টা করবেন। তো আরো একটা কথা বলতে চাই, আসলে বোর্ডিং এর মাপটা যত বড় হবে, মানে বোর্ডিংটা যত বড় করবেন, ভিতরে লাইটটাও বেশি দেওয়ার চেষ্টা করবেন। আসলে বোর্ডিং যত বড় হবে লাইটও তত বেশি লাগবে, যেহেতু ভিতরে তাপমাত্রা ঠিকভাবে নিয়ন্ত্রণ করা লাগবে। তো তাপমাত্রা যদি ঠিকভাবে না দেন, তাহলে কোয়েল পাখির বাচ্চাগুলো ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি বাচ্চাগুলো সবগুলো আস্তে আস্তে তুলে দিচ্ছি ওই বোর্ডিং এর ভিতর। আসলে অনেকগুলো বাচ্চা যেহেতু, তো এই কারণে অল্প অল্প করে আমি বাচ্চাগুলো তুলে দিচ্ছি বোর্ডিং এর ভিতর। তো এখানে একটা বাচ্চা মারা গেছে, তো এর আগেও কিছু বাচ্চা মারা গেছে, তো সেইগুলো প্রতিবন্ধী ছিল। তো প্রতিবন্ধী বাচ্চাগুলো বেশিরভাগই মারা যায়, মানে ওই বাচ্চাগুলো টিকসই দেয় না। তো যেহেতু প্রতিবন্ধী বাচ্চাগুলো খাইতে পারে না, ওই জন্যই ওই বাচ্চাগুলো মারা যায়। তো এইবার বেশ কিছু বাচ্চায় আমার ইনকিউবেটর মেশিন থেকে প্রতিবন্ধী বাচ্চা বের হয়েছে। তো এই কারণেই যতগুলো প্রতিবন্ধী বাচ্চা বের হয়েছে আমার ইনকিউবেটর মেশিন থেকে, তো সবগুলো বাচ্চাই মারা গেছে, মানে একটা বাচ্চাও টেকেনি, মানে বোর্ডিং এই বাচ্চাগুলো মারা গেছে। যেহেতু বাচ্চাগুলো খাইতে পারে না, তো এই কারণেই বাচ্চাগুলো মারা যায়।